হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি অর্পা মজুমদার চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে বাজার থেকে নিজের হাতে দেখেন এত বড় একটা ইলিশ কিনে এনেছি। আর এই ইলিশ মাছ দিয়ে আজকে আমি রান্না করব লাউ পাতায় ইলিশ বাহার। ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এই ব্লগটি শেয়ার করি, লাউ পাতায় ইলিশ বাহার আমি কি করে করি। আর ইলিশ দিয়ে কিন্তু এই লাউ পাতায় ইলিশ বাহারটা খেতে খুবই মজা হয়। তো দেখেন ইলিশটা কিন্তু এরকম ঠিক টাটকা, এত বড় সাইজের ইলিশটা। আমি কিন্তু বাজারে গিয়ে নিজে কখনো ইলিশ কিনিনি, আজকে প্রথম নিজে হাত দিয়ে ইলিশটা কিনে নিয়ে আসলাম। তো বাজারে গিয়ে ইলিশ কেনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চলে গিয়েছিলাম ইলিশের বাজারে, আর ইলিশ কেনার এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমার হাজব্যান্ড কিন্তু সব সময় এই মাছের বাজারটা করে, তো আমার খুব শখ হলো যে নিজে হাতে ইলিশ কিনবো। আর ইলিশটা আমি কিন্তু ভালো মতো চিনি না, তাই ওনাদের কাছে খুব ভালো করে জিজ্ঞেস করে ইলিশটা কিনেছিলাম। এটা কত? এটা 1700। এটা পেটে ডিম আছে। আমি একটা কথা বলি, এই ইলিশ আর এই ইলিশ তো একই ইলিশ, এটা বড় তার তো কোনো পার্থক্য নাই। তো ইলিশ কিনতে গিয়ে ইলিশ চেনার চেষ্টা করলাম, ইলিশ বোঝার চেষ্টা করলাম কোনটা চাঁদপুরের পদ্মার ইলিশ, কোনটা বাইরের ইলিশ। তো ইলিশ কিন্তু এরকম গোল টাইপের যেগুলো হয় এগুলো নাকি ভালো হয়। আর দেখেন এই ইলিশগুলো কিন্তু একদম চাঁদপুরের পদ্মার ইলিশ, কারণ এটার মাঝে কিন্তু লাল দাগ আছে আর গোল টাইপের একটু চ্যাপটা। আর যে ইলিশগুলো লম্বা ওইগুলো কিন্তু খেতে অতটা ভালো লাগে না, আর এগুলার কিন্তু স্বাদটা আসলে অনেক ভালো হয়। তো আমার বাজার করা হয়ে গিয়েছে। তো এই যে দেখেন চলে আসলাম ইলিশ নিয়ে। আর এই যে দেখেন ইলিশটা কিন্তু আসলে একেবারেই টাটকা। আর আজকে আমার মন চেয়েছে, যেহেতু আমি নিজে গিয়ে ইলিশটা কিনে নিয়ে এসেছি, তাই নিজে হাতে ইলিশটা আজকে কেটে রান্না করব। তো চলে এসেছি আমার কিন্তু শখের বারান্দায়। আর বারান্দায় পুরো বটি নিয়ে বসে গিয়েছি এই একদম পেটে ডিমওয়ালা ইলিশটা কাটতে। কিন্তু তো এখান থেকে আমি দুটো ইলিশ কিনে নিয়ে এসেছিলাম, তো সেখান থেকে আমি একটা ইলিশ কিন্তু কেটে নিচ্ছি। আর এই ইলিশটার কিন্তু পেট ভরা ডিম ছিল। তো প্রথমে যে কাজ করাটা সেটা হচ্ছে ভালো করে আঁশটা ছাড়িয়ে নিলাম। এখন আঁশটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। দেখেন ইলিশটার মাঝখানটা কত সুন্দর লাল দেখা যাচ্ছে। একেবারে কিন্তু এটা চাঁদপুরের পদ্মার ইলিশ আর একেবারেই টাটকা। তো যা হোক ইলিশটা এখন কেটে নেব। তো ইলিশ কাটতে আসলে আজকে আমার ভালোই লাগছে, যেহেতু অনেকদিন পরে মাছ কাটছি। বিশেষ করে হচ্ছে মাছটা আমার খালাই হচ্ছে আমাকে কেটে সাহায্য করে দেয়। তো আমি আজকে হচ্ছে শখ থেকে ইলিশটা ভাবলাম যে কেটে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, আমি একটা মজার রেসিপি করি। তো যাই হোক ইলিশের পিসগুলো কিন্তু এই যে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর আজকে ডিমটা কিন্তু আমি বের করে নেব না, ডিমটা এরকম ইলিশ মাছের একদম ভিতরেই রেখে দেবো। আর এটা কিন্তু আসলে এইভাবে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো ভাবলাম তার জন্য ইলিশটা এরকম করেই কেটে নিই। আমি প্রায় কী করি, ডিমটা আগে থেকে বের করে নিই, কিন্তু আজকে সেটা করিনি। তো এইভাবে পিসটা করে নিচ্ছে। দেখেন এই যে পিসগুলো কিন্তু ঠিক এমনই হচ্ছে। তো এই ইলিশটা কিন্তু আসলে অনেক টাটকা ছিল, একেবারেই নরম না, তার জন্য কিন্তু কাটতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে না। আর ইলিশ পিসগুলো কিন্তু আসলে অনেক বড় বড় করেই কাটছি। দেখেন এই যে এরকমই কিন্তু পিসগুলো করে নিচ্ছি। তো আমার ইলিশ মাছ কিন্তু কাটা হয়ে গিয়েছে, ইলিশ কাটা একদম রেডি। তো এখানে আমার ক পিস ইলিশ হয়েছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 প্রায় 9 পিস মতো কিন্তু ইলিশ হয়েছে। তো এবার আমি চলে যাব পরবর্তী পর্যায়ে। এই দুটো জিনিস কি বলেন তো? তো ইলিশ মাছ তো কাটা হয়ে গিয়েছে আর কেটে সেটা পরিষ্কার করেও নিয়েছি। আর এখন কিন্তু আমাদের এই ইলিশ মাছ রান্নার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এই লাউ পাতা। তো আজকে কিন্তু যেহেতু আমি আপনাদের করে দেখাচ্ছি লাউ পাতায় ইলিশ বাহার করতে, আমরা নিয়ে নেব এরকম কিন্তু লাউ পাতা। আর লাউ পাতাগুলো কিন্তু এরকম একটু কচি হলে ভালো হয়। এই যে দেখেন একটু কচি কচি থাকবে লাউ পাতাগুলো পুরো। আমি কাছ থেকে নিয়ে দেখাই, দেখেন পাতাগুলো কিন্তু পুরোটাই কচি। এরকম কচি লাউ পাতা হলে কিন্তু খেতে বেশি ভালো হয়, আর এটা কিন্তু সুন্দর মতো করে গলে যায় তাড়াতাড়ি। এরকম করে লাউ পাতাগুলো আপনারা বেছে বেছে নেবেন। আর এই লাউ পাতাগুলো কিন্তু এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। লাউ পাতার পরিমাণটা অবশ্যই আপনারা যতটা খেতে পছন্দ করেন ততটাই দেবেন। তো দেখেন এখানে আমি কিন্তু বেশ কিছু লাউ পাতা নিয়েছি, কারণ হচ্ছে আমার লাউ পাতাটা খেতে খুবই মজা লাগে। দেখেন এখানে আমি পুরো এতগুলো লাউ পাতা নিয়েছি, দেখতে পাচ্ছেন, কাছ থেকে দেখাই। দেখেন ঠিক এতগুলো লাউ পাতা আমি নিয়েছি। এবার এই লাউ পাতাগুলো আমি ধুয়ে
পরিষ্কার করে নেব। তো এবার আমি ইলিশ মাছ থেকে 3 পিস ইলিশ নিয়েছি আর এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এই 3 পিস ইলিশে এবার আমি আমার প্রয়োজনীয় উপকরণগুলো মিশিয়ে নেব। তো প্রথমে দিয়ে দেব এখানে হচ্ছে 1 চামচ মতো লবণ, দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেব হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো, ভালো করে চারিদিকে ছিটিয়ে দিতে হবে। আর এবার দিয়ে দেব হচ্ছে সরষে বাটা, এখানে প্রায় আমি 3 চামচ মতো সরষে বাটা দিয়ে দিলাম। আর এবার যেটা লাগবে সেটা হচ্ছে সরষের তেল, অবশ্যই সরষের তেল ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখানে আমি খাঁটি সরষের তেল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়ো, তো এখানে 1.5 চামচ মতো শুকনো মরিচের গুঁড়ো বা লাল মরিচের গুঁড়ো ব্যবহার করলাম। আর দিয়ে দেবো এরকম 3 থেকে 4টা কাঁচামরিচ ভেঙে ভেঙে হাতের সাহায্যে ভালো করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণগুলো আমি হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আমি সুন্দর করে মাছগুলোতে কিন্তু এপিট ওপিট করে মিশিয়ে নেব, যাতে ভালো করে মশলাগুলো মাছের সঙ্গে মিশে যায়। আর খেয়াল রাখতে হবে যেন ডিমগুলো বাইরে বের হয়ে না আসে, তাই এটা অবশ্যই সাবধানে করতে হবে। তো এবার ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিলাম। তো মশলাটা আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে এক সাইডে রেখে দেব আর নিয়ে নেব এরকম একটা কড়াই। তো আমি এরকম কড়াই নিয়েছি, আপনারা কিন্তু চাইলে এমন পাতিলও ব্যবহার করতে পারেন। এবার আমি এই পাতাগুলো, লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে কিন্তু জল ঝরে নিয়েছি, দেখেন একদম কিন্তু ঝরঝরা। তো এবার এই পাতাগুলো আমি ভালো করে এই পাতিল বা কড়াইটাই কিন্তু সুন্দর মতো করে সেট করে দিচ্ছি। এরকম করে কিন্তু একটা একটা করে নিচে সেট করে দিতে হবে। পাতার পরিমাণ অবশ্যই নিচে কিন্তু বেশি রাখবো, তার কারণ হচ্ছে যাতে মাছটা লেগে না যায় নিচে, এর জন্য পাতা কিন্তু অনেক পরিমাণ বেশি দেবো নিচে, যতটা আমরা দিতে পারি। তো আমি এখানে প্রায় 10 থেকে 12টা পাতা কিন্তু দিয়েছি। এবার এই পাতাগুলো কিন্তু ভালো করে সেট করে মাঝখান থেকে আমরা একটু এরকম করে নিচু করে নেব। এবার এটা ভালো করে আমার সেট করা হয়ে গিয়েছে। এবার এটাতে আমি দিয়ে দেবো সেই মশলা মাখানো মাছটা। তো এক এক করে আমি মাছটা ভালো করে দিয়ে দেব। তো মাছটা ভালো করে এখানে বসিয়ে দিতে হবে। মাছটা যখন বসানো হয়ে যাবে তখন যে বাটিতে মশলাগুলো আছে এই মশলাগুলোও কিন্তু ভালো করে আমরা এখানে দিয়ে দেব। তো সমস্ত মশলাগুলো কিন্তু আমরা মাছের উপর সুন্দর করে বসিয়ে দেব। তো মশলা দেওয়া হয়ে গেলে আমরা উপর থেকে আর একটু সরষের তেল দিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই দেবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু মাছের ফ্লেভারটা আরও ভালো আসে। তো আমরা এখন দিয়ে দিলাম লাউ পাতায় ঢাকা মাছগুলো। এবার সুন্দর করে উপর থেকে কিন্তু লাউ পাতায় আমরা মাছটাকে ভালো করে ঢেকে নেব। সুন্দর করে ঢেকে পজিশন মতো ঢেকে দেব, যাতে বাইরে কোথাও থেকে যেন ভাপ না বের হয়ে আসতে পারে, এমন করে কিন্তু লাউ পাতা দিয়ে আমরা মাছগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে যে মশলা ধোয়া জলটা, এটাতে কিন্তু আমি 1 চামচ মতো সর্ষে আর একটু গুলে নিচ্ছি। যে বাটিতে আমরা মাছটা মাখিয়েছিলাম ঠিক সেই বাটিটাই আমি কিন্তু এই 1 চামচ মতো সর্ষে একটু গুলে নিয়েছি। এবং এবার আমি এই যে লাউ পাতার একদম শেষ পার্টটা, নিচের যে পার্টটা, সে পার্টটা একদম উঁচু করে কিন্তু একদম এই কড়াইয়ের নিচে আমি এই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। একদম নিচে যাবে কিন্তু জলটা, উপরে কিন্তু অবশ্যই না। এবার এটাকে আমি কি করব, ঢাকা দিয়ে রেখে দেব। তো এটাকে আমি ঢাকা দিয়ে কিন্তু চুলায় রান্না করে নেব প্রায় 20 মিনিট মতো মিডিয়াম আছে। আমরা কিন্তু হাই হিটে এটা রান্না করব না, মিডিয়াম আছে 20 মিনিট রেখে দিলেই এটা হয়ে যাবে। তো দেখেন আমার 20 মিনিট পরে এটা হয়ে গিয়েছে রান্না। তো এবার এটাকে আমি পরিবেশন করে দেখাবো। দেখেন এটা কিন্তু একদম নিচে যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু একদম টেনে নিয়েছে পাতা, আর পাতাটাও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটা আমি এই যে নামিয়ে নিয়েছি। দেখেন এটাকে আমি এবার এই পাতার ভিতর কি অবস্থা আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো এইভাবে একটা একটা পাতা করে আমরা কিন্তু এটাকে খুলে নেব। তো দেখেন পাতাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে কিন্তু পাতাগুলো। আর এখানে আমাদের মাছও কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখেন। তো আমার লাউ পাতায় ইলিশ বাহার একেবারেই কিন্তু রেডি। গরম গরম ধোয়া ওঠা লাউ পাতায় ইলিশের এই পদ দিলে বাসার সবাই কিন্তু নিমেষেই খুশি হয়ে যাবে। তো এই রেসিপিটা কিন্তু সত্যি খুবই স্বাদ হয়। তো চলে নাস্তাকে এখন এটা পরিবেশন করে দিই। আজকে তুমি কি খাবে? ইলিশ মাছ। লাউ পাতায় ইলিশ মাছ। কি খাবে? লাউ পাতায় ইলিশ মাছ খাবো আজকে, অনেক মজা করে খাবো। আচ্ছা তাহলে তোমাকে এখন ইলিশ মাছটা আমি দিয়ে দিই।
লাউ পাতা ইলিশ মাছটা দিয়ে দিলাম। এই যে লাউ পাতা, দাও ভাই। এই যে দেখো আমার লাউ পাতায় ইলিশ। তো অনেক দিন থাকবে। মজা হয়েছে। তুমি একা একা কি এটা বেছে খেতে পারবে? কাটা না? মাছে তো অনেক কাটা। ইলিশ মাছে তো 30 কাটা। তো এটা হচ্ছে আমার লাউ পাতা ইলিশ। এই দেখো ইলিশ মাছটা কেমন ডিম হয়েছে। অনেক বড় বড় ডিম হয়েছে। ডিমটা তুমি উঠাও তো একটু, ডিমটা খেতে পারবা তো? তুমি ইলিশ মাছের ডিমটা বের করে নাও। উই তুমি 2 হাত ব্যবহার করতে হবে। এবার হচ্ছে ডিমটা বের করার চেষ্টা করো। বেরিয়ে গেছে। এই দেখো ডিমটা কেমন, দেখাও তো বন্ধুদেরকে, ডিমটা দেখাও। হ্যাঁ দাঁড়াও, এটা সরাই দিই। এই দেখো কত বড় ডিম। হাতের উপর ডিমটা রাখো। দেখো ইলিশ মাছের ডিমটা কত বড়, একেবারে এত বড় কিন্তু ডিমটা। তো ডিমটাই তো কাটে নেই মা, কত বড় এক সাইজের ডিম হয়েছে। মজা। তো আস্থা কিন্তু আজকের এই রেসিপিটা খুবই পছন্দ করেছে, আর রেসিপিটা কিন্তু খুবই মজা করে খাচ্ছে। আর ইলিশ মাছের ডিমটাও কিন্তু আসলে খুবই সুস্বাদু ছিল। বন্ধুদেরকে আজকে বলে দাও, আমরা আজকে এখানে ভিডিওটি শেষ করে দিই। বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু দিয়ে দিবেন। টাটা, আর ভালো থাকবেন।